নমস্কার, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হাতে মাখা সোয়াবিন। এইভাবে বানালে খেতে হবে পুরো মাংসের মতো। বিশেষ করে সোয়াবিন প্রোটিন সমৃদ্ধ খাবার। এভাবে বানালে বাচ্চারাও খাবে চেটেপুটে। কোনো ঝামেলা ছাড়াই চটজলদি বানানো যায়। আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। আমরা নিয়েছি দুটো বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি। একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার আমরা দিয়ে দেব এর মধ্যে এক এক করে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও হাফ চামচ রাঁধুনি বাটা। এবার এগুলো আমরা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। টমেটোগুলো একটু হাত দিয়ে চিপে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো লবণ। আপনারা পরে টেস্ট করে লবণ অ্যাড করতে পারবেন। এবার এগুলো আমরা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো। আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানোটা কি সুন্দরভাবে হয়েছে। এবার আমি 4টে লেবু পাতা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখুন আমার তরকারিটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে দেব। তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। এবার আমরা গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন তরকারিটা থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এবার আমরা ঢাকনাটা খুলে দেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। খেতেও হবে খুব সুস্বাদু। আমার আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমরা ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা ভাতের সঙ্গে, রুটি, লুচির সঙ্গে খেতে পারেন। আলুগুলো একটু ভেঙে দেব।
আমাদের সয়াবিন। দেখুন সয়াবিনের তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে আর খুব সহজেই বানানো যায়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন।